আমাদের নৌকা এসে গেছে বারাটাং 3। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ঘাটের দিকে। লাইমস্টোনকে যখন দেখছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি এসেছিল, বৃষ্টির জন্য বেরোতে একটু সময় লেগে গেল। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের তৃতীয় পর্ব। আজ আমরা গিয়েছিলাম আন্দামানে মিডল স্টেট পেরিয়ে বারাটাং, এখানে আছে লাইমস্টোন। বাহ, পকড়া এলে আন্দামান স্পেশাল সিরিজের তৃতীয় পর্ব আন্দামানের বিখ্যাত লাইমস্টোন। এই লাইমস্টোন কেপটা এখন সমুদ্রের নিচে থেকে, সমুদ্রের জলস্তর নিচে নেমে যাওয়ার জন্য লাইমস্টোন কেপটা এখন সমুদ্রের উপরে উঠে আসছে। স্পিড বোটে করে প্রায় পাড়ি দিতে হবে 8 ঘন্টার মতো রাস্তা। রাতে হোটেল থেকে বাইরে বেরিয়ে একটু এয়ারপোর্টের সাইডে গিয়েছিলাম, একটা বেশ উঁচু জায়গা যে জগার্স পার্ক, সেখান থেকে এয়ারপোর্টটা সুন্দর লাগছিল রাত্রিবেলা। এখন সময় ভোর 3টে আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য বারাটাংয়ের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে আমরা 48 কিলোমিটার এসেছি। আমরা আজকে যাচ্ছি বারাটাং। বারাটাং যাওয়ার পথে যাব জারোয়াদের এরিয়া দিয়ে, সেটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তাই পারমিট করানোর জন্য সব গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা আজকে বেরিয়েছিলাম ভোর 3টের সময়, কারণ ভোর 3টের সময় না বেরোলে এই যে গাড়ির লাইন পড়ে, লাইনের জন্য পারমিশন নিতে দেরি হয়ে যায়, তখন বারাটাং পৌঁছতে আরও দেরি হয়ে যায়। একটা জিনিস দেখলাম যে আমাদের পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং পর্যন্ত যে রাস্তাটা আছে সেটা টোটাল 110 কিলোমিটার, মানে আজকে আমাদের যাওয়া আসা 220 কিলোমিটার। 220 কিলোমিটার রাস্তা আমাদের আপ ডাউন করতে হবে। এখানে এই পুলিশ অফিসাররা আছেন, এখান থেকেই পারমিট করাতে হবে। জঙ্গলের মধ্যে কোনো রকম ছবি ভিডিও নেওয়া যাবে না, কোনো রকম পারমিশন নেই। জারোয়ারা ওই জঙ্গলের মধ্যে থাকে, আর জারোয়াদের এরিয়ার মধ্যে দিয়ে ঢোকার আগে এই পারমিশনটা করাতে হয়, যার জন্য এত লম্বা লাইন আর এত ভোরবেলা বেরোনো। আজকে ভোর 3টের সময় উঠেছি, বেরোতে আমাদের ভোর 4টে বেজে গিয়েছিল। তাইও দেখুন কতটা লাইন পড়ে গেছে এই সকালে এইটুকু সময়ের মধ্যেই। প্রচুর লম্বা লাইন। সামনে গিয়ে পারমিট করাতে হবে। পর্যটকরা সবাই দাঁড়িয়ে আছে, এখানে সবাই টিফিন করে নিচ্ছে সকালে, কিন্তু এত সকালে তো আমরা টিফিন করি না, ওই জন্য আমরা লাঞ্চ প্যাক করে নিয়েছি, জঙ্গলের মধ্যে গিয়েই করব। আমাদের পিছনেও পরপর প্রচুর গাড়ির লাইন। মিডল আন্দামানের জারোয়াদের জঙ্গল পেরিয়ে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো মিডল স্ট্রেট। আন্দামানের মাঝ বরাবর একটা খাঁড়ি চলে গেছে, তার নামই হলো মিডল স্ট্রেট। মিডল স্ট্রেটের ওপর দিয়ে এখন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা পুরো কমপ্লিট হয়ে গেলে আর এখান থেকে উত্তর আন্দামানের দিকে যাওয়া খুব সহজ হয়ে যাবে। ম্যানগ্রোভের জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল, এগুলোকে আমরা বলি কি গাছ? গর্জন গাছ। গর্জন গাছের শিকড়ের মধ্যে আমরা সবাই ভেসেলে উঠে পড়লাম, আর ভেসেলটা ছেড়ে দিল ঠিক 9:30। আমরা এখন মিডল স্ট্রেট পার হয়ে ওপারটা যাবো। ওপারটা নামে হলো বারাটাং। আমরা এখন আছি যে জায়গাটা, এটার নাম হচ্ছে মিডল স্ট্রেট। মিডল স্ট্রেট থেকে আমরা একটা ভেসেলে উঠেছি। ভেসেলে পার হয়ে ওপারটায় যাব, গিয়ে ওখান থেকে আরও একটা বোট আছে 900 পার হেড, সেই বোটে করে আমরা যাব লাইমস্টোন কেভ। আমরা যাচ্ছি স্পিড বোটে উঠতে, প্রচুর স্পিড বোট আছে, এখান থেকে আমরা যাব লাইমস্টোন কেভ। এটা না, জায়গাটার নাম আরেকবার বলে দিই, মিডল স্ট্রেট, তার অন্য বাড়ি এসে গেছে, সেখান থেকে আমরা লাইমস্টোন কেভ যাবো এই বোটগুলো। বোট বেরিয়ে যাচ্ছে বর্তমানে মিডল স্ট্রেট পার হয়ে তারপরে আরও উপরে গেলে মায়াবন্ধ স্পিড বোটে ওঠে। আমি না লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া বাধ্যতামূলক,
বোটে উঠে পড়েছি, এবার যাচ্ছি লাইমস্টোন কেভ। স্পিড বোট বেশ জোর যাচ্ছিল, আর সেই সঙ্গে সামনে থেকে জল ছিটকে ছিটকে আমার গায়ে আসছিল, কারণ আমি ছিলাম একদম সামনে। দীঘার পর লাইফে সেকেন্ড টাইম স্পিড বোট উঠলাম, এর অভিজ্ঞতা অন্যরকম। আর দীঘার স্পিড বোটে চড়ার অভিজ্ঞতা আর আন্দামানের মিডল স্টেট দিয়ে স্পিড বোটে করে যাওয়া, দুটোর তো আকাশ পাতাল তো পার্থক্য আছে। প্রচণ্ড হাওয়া, সেই সঙ্গে স্পিডও সেই রকম ছিল, আর খাঁড়ির দুই সাইড দিয়ে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। মিডল স্ট্রিট দিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা মাছ ধরা নৌকা যাচ্ছে, আর এই মিডল স্ট্রিটটা কিন্তু কোনো নদী নয়, এটা একটা খাঁড়ি। আন্দামানের মেন আইল্যান্ড বা মিডল আন্দামান, তাকে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছে এই মিডল স্টেট। এই মিডল স্টেটের ওপর দিয়েই এখন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি হয়ে গেলে আন্দামানের সাউথের সঙ্গে নর্থের যোগাযোগ খুব ভালো হয়ে যাবে। সমুদ্রের মধ্যে এই আন্দামান দ্বীপটা পুরোটাই কিন্তু হিমালয় পর্বতের যে প্রসারিত শ্রেণী বঙ্গোপসাগরের নিচে দিয়ে আসছে সেটাই। আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এতক্ষণ মিডল স্টেট দিয়ে আসছিলাম, অনেক বড় নদী ছিল। চারিদিকে জাস্ট ম্যানগ্রোভের জঙ্গলটা দেখুন, আর সেই ম্যানগ্রোভের শিকড়ের জঙ্গল। জঙ্গলের মধ্যে খাঁড়ি দিয়ে কেবে কেবে অনেকটা রাস্তা আমরা ভেতরে এলাম। লাইমস্টোন কেভ সেখান থেকে আরো হাঁটা পথে 2 কিলোমিটার ছিল। হয় না, ভেতর দিয়ে হাঁটার রাস্তা আছে। আমরা এবার লাইফ জ্যাকেটগুলো খুলে ফেললাম, আর আমাদের সঙ্গে যে গাইড ছিলেন তিনি আমাদের পথ দেখে নিয়ে যাবেন লাইমস্টোন কেভ। अगर किसी को चलने में प्रॉब्लम, यहाँ वेटिंग है तो यहाँ पर वेट कर सकते हैं। आप लोग पूरे 9 लोग एक साथ ग्रुप के साथ चल रहे हैं। आपके साथ एक बंदा जाएगा, जैसे बोलते हैं वैसे फॉलो करिएगा। और ईटेबल से तो बोट पर ही रख के जाइएगा, लेकर जाना अलाउड नहीं है यहाँ पे। क्या चीज? पानी बोतल, कैमरा, पर्स वगैरह पकड़ लीजिए। अगर सिगरेट भी तो है तो रख दीजिएगा। अभी जाने आने में टाइम लगेगा। अच्छा, अभी मौसम ठीक है, आप जल्दी जाएंगे तो ठीक है। अभी यहाँ पे আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি লাইমস্টোন কেভের মধ্যে দিয়ে। ট্রেকিং 1.2 কিলোমিটার, আপ ডাউন 2.4 কিলোমিটার। আর নৌকা ফেরার সময় আর কিছুটা পিছনে চলে যাবে, এখন ভাটা চলছে। 1.5 কিলোমিটার ফেরার সময় টোটাল হাঁটতে হবে, আর যাওয়ার সময় 1.2 কিলোমিটার। আমাদের গাইড দাদা তাড়া দিচ্ছেন, কারণ বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, থেকে তাড়াতাড়ি যেতে বলছিল লাইমস্টোন কেভে। সবাই ট্রেকিং করে যাচ্ছি বারাটাং লাইমস্টোন কেভের দিকে। এর আগেও যারা গিয়েছিলেন তারা ফিরে আসছেন, তাদের দেখা হয়ে গেছে। কাদা, শিকড়, পাথর, একদম রাস্তার অবস্থা খুব ভালো নয়, একটু সাবধানে তো যেতেই হচ্ছিল।
লাইমস্টোন কেভের দিকে সবাই আসছে। সবার আগে আমার বাবা আসছে, আর পিছনে মিলি আর মা আসছে। চলো। এই পাহাড়গুলো একসময় সবই সমুদ্রের নিচে ছিল। হিমালয় পর্বত যেহেতু পুরোটা উঠে আসছে, সেই জন্য আন্দামানটাও সমুদ্রের তলা থেকে এইভাবেই উঠে আসছে, আর সেই সঙ্গেই পাহাড়গুলো। আমরা একটু তাড়াতাড়ি করছিলাম কারণ মেঘ ঘনিয়ে আসছে আর বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। এই হচ্ছে লাইমস্টোন কেভ বা চুনা পাথরের গুহা। बारिश का पानी वगैरह पड़ता है पूरा खराब हो चुका है, ठीक है। यहाँ से आपको क्या 40 मीटर अंदर जाना होगा। अब बाहर जितना ब्लैक देखे अंदर व्हाइट पे और ये जो केव है बहुत साल पहले मतलब पानी के अंदर पे। यहाँ सामने आ जाइए सर, यहाँ पे आ जाइए, अपने आप हवा और पानी से ही ढलता है। লাইমস্টোনগুলো এমনি সাদা, কিন্তু এর গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যায়। यहाँ पे भी देखिए, ঝুলন্ত যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এগুলো হলো স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট। এটি জলের সঙ্গে মিনারেলগুলো ধুয়ে ছিল যখন এইভাবে ক্ষয়ে ক্ষয়ে এসে আরেক জায়গায় জমা হয়, তখন এইগুলো তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অশোক স্তম্ভ দেখাচ্ছে। যুগের পর যুগ ধরে জল চুঁয়ে চুঁয়ে পড়ে মিনারেলগুলো জমে জমে এইগুলো তৈরি হয়েছে। ये वाला दिख रहा है ना सर, ये वाला ऊपर देखे 2 होल दिख रहा है, पूरे केव के अंदर यही 2 होल है, ठीक है। ভাইজ্যাগে আরব কেভের মধ্যে এই সেম জিনিস আছে, তবে ওখানে প্রচুর কালারিং লাইট লাগানো আছে, এই কারণে ন্যাচারাল জিনিসগুলো ওখানে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, দেয়ালে দেয়ালে প্রচুর সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম দেখা যাচ্ছিল, কারণ এই পাহাড়গুলো একসময় সব সমুদ্রের নিচে ছিল। লাইমস্টোন কেভের মধ্যে কোনো হাওয়া বাতাস খেলছিল না, কারণ ভেতরটা যথেষ্ট গরম হয়ে গিয়েছিল। লাইমস্টোন কেভের মধ্যে থাকতে থাকতে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি, আর আমরা লাইমস্টোন কেভের মধ্যেই তাই এই গরমে থাকতে বাধ্য হলাম। বারাটাং লাইমস্টোন কেভ দেখলাম, দেখে আবার ফিরে যাচ্ছি। আমাদের নৌকার নাম বারাটাং 3। পুরো ভিজে গেছি, ব্যাগে জামা পুরো একদম লাইমস্টোনের গুঁড়োতে ভর্তি হয়ে গেছিল। এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে, কাঠের তৈরি পায়ে হাঁটার রাস্তা আছে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, তখন পুরোটা ম্যানগ্রোভের জঙ্গল। মাঝখান দিয়ে এরকম ব্রিজ করা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে যাব একদম মাঝখানে মিডল স্ট্রেট, সেখান দিয়ে আবার বারাটাং জেটিঘাট, সেখান থেকে আবার পোর্ট ব্লেয়ার। আমাদের গাড়ি এতক্ষণ ওই ভেসেল ঘাটে কিন্তু ওয়েট করছে। প্রথমবার তো পুরো ভিজে গিয়েছিলাম, এই জন্য এবার একটু পিছন দিকে পড়তাম। ওই যে আমাদের ড্রাইভার। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মঙ্গল পান্ডেকে সঙ্গে নিয়ে। বারাটাং জঙ্গল, বারাটাং ফরেস্ট, সেই সঙ্গে বারাটাং কেভ, না ওটা লাইমস্টোন কেভ। ওই সামনে দেখা যাচ্ছে মিডল স্টেট। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসছিলাম, সামনে দেখা যাচ্ছে মিডল স্টেট, আর সবাই সেলফি নিতে ব্যস্ত। মিডল স্টেট থেকে আবার আমাদের আধ ঘন্টার রাস্তা, আর ওখানে গিয়েই আমরা দুপুরে লাঞ্চ করবো বারাটাকে। ফেরার সময় কারোর খেয়ালই হয়নি যে লাইফ জ্যাকেটগুলো পড়তে হবে।
লাইফ জ্যাকেট দিতে মনে ছিল না, এবার আবার লাইফ জ্যাকেট দিচ্ছে বের করে করে। লাইফ জ্যাকেট না পরা অবস্থায় আমাদের যদি ওই জেটিতে নামায় তাহলে এই নৌকার ফাইন হয়ে যাবে। দিনটা খুব ভালোভাবে কাটলো আর ট্যুরটাও খুব ভালোভাবে সম্পন্ন হলো, কোনোরকম বর্ষা ঝামেলা ছাড়াই। শুধুমাত্র একবার শুধু লাইম কেবের মধ্যে থাকার সময় বৃষ্টির মধ্যে পড়েছিলাম, এছাড়া পুরো রাস্তা ওয়েদার খুব ভালো পেয়েছে। স্পিড বোট থেকে নেমেই আমরা লাঞ্চ করে নিলাম, তারপর আমরা ভিতরে উঠে পড়লাম অপর পারে। ওই ব্রিজ তৈরি হচ্ছে মিডল স্টেটের উপর দিয়ে, ডিগ্রিপুরের দিকে গাড়িগুলো সব যাবে, তখন আর এই ভেসেলগুলো লাগবে না। আর ফেরার পথে জঙ্গলের মধ্যে ভিডিও করা বারণ, তাও কিছুটা ভিডিও করলাম, কারণ এই সময় আমাদের আশপাশে কোনো গাড়ির কনভয় ছিল না। জঙ্গলের রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই সামনে একটা হরিণ এসে পড়ে, আমাদের এমার্জেন্সি গাড়িটা থামাতে হয়। ভোরবেলা যাবার সময় দেখতে পাইনি, কারণ তখন তো অন্ধকার ছিল, আর এখন বেলা পড়ে আসছে। সারা রাস্তা জুড়ে তুমুল বৃষ্টি হচ্ছে। আন্দামানের গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখনো পোর্ট ব্লেয়ার অনেকটা রাস্তা। মুষলধারে বৃষ্টি পড়ছে আর গরুগুলো সব বাড়ি ফিরে যাচ্ছে। আন্দামানের এই গ্রাম্য রাস্তা আর সেই সঙ্গে চারিদিকে অনেকটা আমাদের মেনল্যান্ডের গ্রাম্য পরিবেশের মধ্যে। আন্দামানে যেমন সূর্যোদয় তাড়াতাড়ি হয়, সেই রকম সূর্যটা তাড়াতাড়ি ডুবেও যায়, অন্ধকার নেমে আসে ঝুঁক করে। রাস্তায় একটা মার্কেট করলো আর আমাদের কিছু দরকার ছিল এটিএমে। গাড়ি থেকে নেমে আমাদের কাজ মেটাতে গেলাম, তো এটিএমে টাকা ছিল না বা ক্যাশ ছিল না, আমরা আবার এগিয়ে চললাম ফুটবল। আমাদের ডুয়ার্সের দিকে বা শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার মধ্যে এইরকম মাথায় শেডওয়ালা বাড়িঘরগুলো দেখতে পাবো। আন্দামান স্পেশাল সিরিজের তৃতীয় পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চতুর্থ পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এইরকম নতুন নতুন জায়গার নতুন নতুন ডেস্টিনেশনের ইনফরমেটিভ ভিডিও দেখতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন। বৃষ্টি প্রচণ্ড, আর সেই সঙ্গে আমাদের ড্রাইভার, ওর বাড়ি শুনলাম গ্রেট নিকোবর, আর মেন বাড়ি হচ্ছে চেন্নাইতে। ওর সঙ্গে গল্প করতে করতে এগিয়ে চললাম আমাদের হোটেল পোর্ট ব্লেয়ারের দিকে। অন্ধকার নেমে আসছে আর আমরা প্রায় পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারের ধারে কাছে।
খায় না করে হ্যাঁ আমরা পোর্ট ব্লেয়ার প্রায় ধারে কাছে পৌঁছে গেছি। এখন আমাদের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হলো পানিঘাট, আর তার ওই সাইডটা আছে ভাইপার আইল্যান্ড। ভাইপার আইল্যান্ড, রস আইল্যান্ড এই সবগুলোই পোর্ট ব্লেয়ারে যে সেলুলার জেল তৈরি হয়েছিল তার আগে ভাইপার আইল্যান্ড আর রস আইল্যান্ডে প্রথম ইংরেজরা কলোনিয়াল জেল তৈরি করেছিল। পোর্ট ব্লেয়ার শহরের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, আর বৃষ্টিটা দেখুন কি তুমুলভাবে এসছে। আন্দামান স্পেশাল সিরিজের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি ওয়ার্ক ফ্রম হোম চ্যানেলে দেওয়া থাকবে। নিয়মিত ফলো করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ক ফ্রম হোম চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা। আজ রাতে আমাদের হোটেলের মেনু ছিল তেল কই, আর এই কই মাছগুলো আমরা আমাদের হোটেল মালিকের ফার্ম হাউসে গিয়েছিলাম, সেখান থেকেই ছিপ দিয়ে এই কই মাছগুলো আমরাই ধরে এনেছিলাম।